ক্ষণজন্মা এক বিপ্লবী, দেশের রাজনীতিতে যেন ধূমকেতু। আসলেন আর গেলেন, তবে মন জয় করলেন কোটি মানুষের। সতীর্থ আর লাখো মানুষের মাঝে রেখে গেলেন রাজনীতির এক নতুন দর্শন। ওসমান হাদির আদর্শ আর দর্শনকে শ্রদ্ধা জানাতে জানা যায় তখন লাখো মানুষের স্রোত। দলমত আর ভিন্ন পথের মানুষও আজ এক কাতারে সামিল। দৃশ্যমান ব্যতিক্রমী এক সাম্যের বাংলাদেশেরই প্রতিচ্ছবি। জানাজা শেষে ওসমান হাদি শায়িত হলেন জাতীয় কবির পাশে। শোককে শক্তিতে পরিণত করে হাদির পরিবার আর রাজনৈতিক সহকর্মীরা জড়ো হন শাহবাগে। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকার হাদির জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। নির্বাচন কিংবা ভোটের জন্য আওয়ামী লীগকে আর ফেরার সুযোগ দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিরস্কার করেন জাবের। আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই যে বিগত 172 ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। যখন এই খুনির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলাপ দেন, করেন মানুষের সাথে, মানুষের আবেগকে আপনারা মূল্যায়ন করেন না কেন? জুলাই আপনাদেরকে কি শিখাই গেছে? রক্ত মিলন সেখানে বের করে দেবে। জায়গা পান না, মুরব্বী মানুষ হাসতে হাসতে বলে পেঁয়াজের দাম, আলুর দাম, মানে কি? আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? আপনার কিছু ভারভিত্তিক নাই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের ভারভিত্তিক দরকার আছে, এই থেকে তার মধ্যে আছে। আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেককেই সম্মান করতে হবে। সম্মান করছি না? এই 1.5 বছর সম্মান করছি না? সম্মান করায় আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদিরে হারাইছি। আমরা আর কোন ওসমান হাদিরে হারাইতে পারি? ওসমান হাদির খুনের পেছনে একটি চক্র রয়েছে জানিয়ে বলেন, কোন রাজনৈতিক দলই সন্দেহের বাইরে নয়। ওসমান হাদিকে একজন খুন করেন নাই। ওসমান হাদির খুনের পিছনে পুরো একটা খুনি চক্র রয়েছে। আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরে দেখি না। আমরা মনে করি ওসমান হাদির যে লড়াই, তার যে সংগ্রাম, তার জন্য আওয়ামী লীগের যে সমস্যা আছে, বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সমস্যা রয়েছে। ওসমান হাদির জাতীয় নির্বাচন বানচাল করার নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ তার। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়া হবে না বলেও জানান তিনি। আগামী সামনে নির্বাচন রয়েছে, সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে, তার জন্য এই ছোট সবগুলো সাজাইছে। তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে, এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না, কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে সেটা তারা সারা করছে। শুধু একমাত্র ওসমান হাদি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে, প্রাণ হয়ে। সুতরাং ওরা যদি মারা যায়, তাইলেই মনে হয় আওয়ামী লীগ করতে যায়। হাদির ইনসাফের লড়াইয়ের সাথে যারা, তারা কেউই বিশৃঙ্খলা করতে পারে না জানিয়ে হাদির হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে 24 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয় এই বিক্ষোভ কর্মসূচিতে। ওসমান হাদির যে মূল হত্যাকারী, তাকে গ্রেপ্তার সহ এর সাথে যারা জড়িত তাদের সকলকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ থেকে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলছেন, যদি 24 ঘন্টার মধ্যে তাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হয়, তাহলে তারা আবারও আগামীকাল ঠিক একই সময়ে আন্দোলনে নামবেন এবং ওসমান হাদির যে দাবি এবং গণতন্ত্র লড়াইয়ের যে তার লক্ষ্যগুলো, সেগুলো বাস্তবায়নের জন্য তারা মাঠে থাকবেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।